সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর গণিতের চ্যাপ্টার 5 এর এখানে কোশ্চেন নম্বর 6 দেওয়া আছে কি চিত্র ঘ এর আয়তক্ষেত্র পরিসীমা নির্ণয় করো। এখানে একটি আয়তক্ষেত্র ABCD দেওয়া আছে এবং AB বাহুর দৈর্ঘ্য 40 সেন্টিমিটার এবং কর্ণ DB ইকুয়াল 41 সেন্টিমিটার এটা দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি চিত্র থেকে প্রাপ্ত। আবার দেখো, যেহেতু এটি আয়তক্ষেত্র সুতরাং এর বিপরীত বাহু দুইটি পরস্পর সমান, অর্থাৎ এখানে AB যতটুকু হবে DC ততটুকু হবে, আবার AD যতটুকু হবে BCও ততটুকু হবে। সুতরাং এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান। যখন বিপরীত বাহুগুলো সমান, সুতরাং এই কর্ণ BD ইকুয়াল এখানে কর্ণ AC হবে, অর্থাৎ BD যতটুকু কর্ণ দৈর্ঘ্য দেওয়া আছে আর 41, AC ততটুকু হবে, এটা 41। তাহলে দেখো, এই চিত্র থেকে যা যা পাই প্রথমে লিখি চিত্র থেকে প্রাপ্ত বা চিত্র থেকে পাই। লিখি চিত্র হতে পাই। কি পাই? চিত্র হতে পাই ABCD একটি আয়তক্ষেত্র, ABCD একটি আয়তক্ষেত্র। সুতরাং ABCD যদি আয়তক্ষেত্র হয়, সুতরাং AB বাহু ইকুয়াল DC বাহু। তাহলে DC বাহু AB বাহু ইকুয়াল DC বাহু ইকুয়াল কতটুকু? এখানে 40 সেন্টিমিটার। BD কর্ণ BD ইকুয়াল কর্ণ AC ইকুয়াল 41 সেন্টিমিটার। এবং আয়তক্ষেত্র যেহেতু এটা দৈর্ঘ্য প্রস্থ ভিন্ন ভিন্ন হয়, এখানে যেটা দৈর্ঘ্য দেওয়া আছে অর্থাৎ AB ইকুয়াল 40 সেন্টিমিটারের দৈর্ঘ্য, এখানে প্রস্থ তাহলে BC ইকুয়াল DA ইকুয়াল, যেহেতু এটি প্রস্থ হবে তাহলে, এবং বাহু আমরা লিখতে পারি বাহু AD বা DA, AD ইকুয়াল BC বাহু। এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান হবে যেহেতু আয়তক্ষেত্র। এখন এখানে যেহেতু এটি আয়তক্ষেত্র, তাই এখানে প্রত্যেকটি কোণ অর্থাৎ ADB বা এখানে এই কোণটি অর্থাৎ ABC অথবা এই C কোণটি বা এখানে D কোণটি, এগুলো 90 ডিগ্রি হবে যেহেতু আয়তক্ষেত্র। তাহলে এখানে এবং বাহু এত, এটা আমরা লিখলাম কোণ DAB ইকুয়াল 90 ডিগ্রি যেহেতু আয়তক্ষেত্র, তাই কোণগুলো পরস্পর সমান হবে অর্থাৎ 90 ডিগ্রি হবে। তাহলে দেখো, এখানে DAB ইকুয়াল, যদি DAB ইকুয়াল 90 ডিগ্রি হয় তাহলে DAB ত্রিভুজটি সমকোণী। তাহলে লিখি, তাহলে DAB ত্রিভুজটি সমকোণী। এখন দেখো, যেহেতু DAB সমকোণী ত্রিভুজ, সুতরাং পিথাগোরাসের উপপাদ্য অনুসারে বা পিথাগোরাসের সূত্র অনুসারে, তাহলে লিখি সুতরাং DAB সমকোণী ত্রিভুজ হলে, যেহেতু ত্রিভুজ সুতরাং DAB সমকোণী ত্রিভুজ, তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে লিখি সমকোণী ত্রিভুজ। তাহলে পিথাগোরাসের সূত্রানুসারে পাই বা সূত্রানুসারে কি হবে? এখানে BD হচ্ছে অতিভুজ, তাহলে আমরা লিখতে পারি BD স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব অর্থাৎ AD স্কয়ার প্লাস ভূমি AB স্কয়ার। এটা এখানে AD এর মান দেওয়া নেই, AB এর মান এবং BD এর মান দেওয়া আছে, তাহলে মান বসিয়ে দেই এবং পক্ষান্তর করে দেই, অথবা প্রথমে পক্ষান্তর করে মান বসিয়ে দেব। তাহলে এখানে যেহেতু AD এর মান বের করব, সুতরাং AD এখানে থাকবে। এখানে মনে করি এখানে AD যেটা লেফট সাইডে আছে সেটাই লিখলাম লেফট সাইডে, এটা পক্ষান্তর করে সেটা নেই, তাহলে এটার যে সাইন, এই প্লাস সাইন, এটা মাইনাস হবে। তাহলে কি থেকে মাইনাস হবে? এখানে BD আছে, BD স্কয়ার আছে, এটা থেকে মাইনাস AB স্কয়ার হলো। এখানে যেহেতু AD এর মান বের করব, সুতরাং এই যে বর্গ আছে বর্গ বাদ দিতে হবে। তাহলে বর্গে বাদ দিতে হলে বর্গের বিপরীত হচ্ছে বর্গমূল, তাহলে উভয় পক্ষকে বর্গমূল করব। উভয় পক্ষকে বর্গমূল করেছি, এখানে আমাদের লিখতে হবে বর্গমূল করে, এখানে কি করেছি? পক্ষান্তর করেছি, এখানে লিখি পক্ষান্তর করে, সংক্ষিপ্ত লিখলাম পক্ষান্তর করে। এখানে কি বর্গমূল করেছি, উভয় পক্ষকে বা বর্গমূল করে, এটা লিখলেও হবে বর্গমূল করে। বর্গমূল কেন করলাম? আমরা স্কয়ার বাদ দিতে হবে আমাদের, তাই করেছি। এখন BD এর মান কি? BD ইকুয়াল হচ্ছে 41 সেন্টিমিটার, এটাকে স্কয়ার মাইনাস AB কি 40
এটাকে স্কয়ার। এখন আমরা এটা ক্যালকুলেটর ব্যবহার করে আমরা বের করব। তাহলে লিখি বা এখানে এডি ইকুয়াল ক্যালকুলেটর ব্যবহার করে দেই, অর্থাৎ 41 ইন্টু 41, এখানে 40 ইন্টু 40, 40 ইন্টু 40 এটা হয় 1600 হয়, অর্থাৎ দুইটা জিরো, 4-এর সাথে 4 গুণ করে 16 হয়। এবার এখানে মাইনাস, এখানে 41 ইন্টু 41, অর্থাৎ এখানে কত হবে সেটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করে বের করি। 41 ইন্টু 41 করলেও হবে, আমরা ক্যালকুলেটর ব্যবহার করে দেই। এখানে 41 এর হচ্ছে স্কয়ার, অর্থাৎ আমরা 1681, তাহলে লিখি 1681 এটা পেয়েছি। তাহলে এটা থেকে এটা মাইনাস করি, 81 হবে মাইনাস করলে, এটাকে বর্গমূল অর্থাৎ 9 হবে। 9 ইন্টু 9 যেহেতু 9কে স্কয়ার, অর্থাৎ এরপরে এইভাবে হয় 9কে স্কয়ার, এই স্কয়ার বর্গমূল বাদ যায়, আমরা কাটবো না, এগুলো বাদ যাবে, অর্থাৎ একটার বিপরীতে একটি, তাই অর্থাৎ এইভাবে হয়। এই স্কয়ার দিলাম ইন্টু বর্গমূলে এই পাওয়ার হাফ হলো, এই 2কে এই 2 দ্বারা ভাগ হলো, 2কে 2 দ্বারা ভাগ হলে এখানে 1 হয়, অর্থাৎ 9-এর পাওয়ার 1, অর্থাৎ 9। এটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ এখানে এডির মান, এখানে এডির মান যেমন 9 পেয়েছি, অর্থাৎ এখানে কি, এখানে সেন্টিমিটার ছিল তা একক, অর্থাৎ এখানে রাশি কি সেন্টিমিটার। তাহলে এই যে সেন্টিমিটার বসিয়েছি 9 সেন্টিমিটার, তাহলে এডি ইকুয়াল যদি 9 সেন্টিমিটার হয়, তাহলে বিসি ইকুয়াল, অতএব বিসি ইকুয়াল 9 সেন্টিমিটার এটা হবে। দেখো আমাদের এটা বলে নাই, আমাদের বের করতে বলেছে এর পরিসীমা। তারপর আমরা যদি এই বাহুর দৈর্ঘ্য, বিসির বাহুর দৈর্ঘ্য বের করলাম, কত বিসির বাহুর দৈর্ঘ্য, এডির বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার হলে এখানে 9 সেন্টিমিটার লিখি, তাহলে এটাও 9 সেন্টিমিটার, এটা এখানে 40 সেন্টিমিটার, এখানেও 40 সেন্টিমিটার হবে। আবার এই কোণটাও, এসি কোণটা 41 যেহেতু এখানে দেওয়া আছে বিডি, তাহলে এসি কোণটাও 41 হবে। তাহলে দেখো এখানে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য পেলাম। এখন এর পরিসীমা বের করতে বলেছে, এখানে প্রশ্নে পরিসীমা কি হবে, পরিসীমার সূত্র অনুসারে আমরা জানি, অর্থাৎ আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র অনুসারে লিখতে পারি। আবার যে কোনো ক্ষেত্রের পরিসীমা হচ্ছে এই, যে কোনো ক্ষেত্রের পরিসীমা ওই ক্ষেত্রটি যতগুলো বাহু থাকবে তার বাহুর সমষ্টি হবে, অর্থাৎ এইটা প্লাস এইটা প্লাস এটা প্লাস এটা, অর্থাৎ দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এভাবে পরিসীমা হয়। অর্থাৎ পরিসীমার সূত্র আমরা জানি, সূত্র দিয়ে লিখতে পারি। আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা, এখানে আয়তক্ষেত্র উল্লেখ আছে, তাই আমাদের এভাবে লিখতে হবে, আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হচ্ছে সূত্র, দৈর্ঘ্য প্লাস প্রস্থ। যেহেতু সূত্র লিখেছি আমরা জানি দিয়ে, সুতরাং এখানে একক লিখব, শুধুমাত্র একক, অর্থাৎ যে একক হবে রাশিটা সেই রাশি হবে। এখানে একক কি সেন্টিমিটার আছে, সেন্টিমিটার লিখে দেবো। তাহলে অতএব আয়তক্ষেত্র কি, এখানে এ বি সি ডি এর পরিসীমা, আয়তক্ষেত্র আছে এ বি সি ডি, এর পরিসীমা কি 2 ইন্টু দৈর্ঘ্য কি, এখানে দৈর্ঘ্য হচ্ছে এ বি প্লাস প্রস্থ কি, প্রস্থ হচ্ছে বিসি বা এডি, অর্থাৎ এখানে একক সেন্টিমিটার এখানে লিখতে পারি সেন্টিমিটার, কারণ এ বি ইকুয়াল 40 সেন্টিমিটার, তাই সেন্টিমিটার দেওয়া আছে, বা একক লিখে রেখে যখন আমরা মান বসাবো, এ বির মান হচ্ছে 40 প্লাস এডির মান হচ্ছে এখানে কত পেয়েছি 9 পেয়েছি, 9 এখানে সেন্টিমিটার, এখানেও আমরা এখানে যদি একক না লিখি এখানে লিখতে হবে, এখানে শুধুমাত্র এই সেন্টিমিটার না লিখে এখানে একক লিখতে পারি, একক। তারপর আমরা এখানে যখন এই যে মান বসিয়ে দিয়েছি, এবির মান, এবিতে সেন্টিমিটার ছিল তাই সেন্টিমিটার হলো, অর্থাৎ কত 2 ইন্টু 49 সেন্টিমিটার। এখন এটা যদি আমরা গুণ করি 98 পাবো সেন্টিমিটার, অর্থাৎ 98 সেন্টিমিটার হচ্ছে পরিসীমা। অথবা আমরা এইভাবে পরিসীমাটাও বের করতে পারি, অতএব কি আয়তক্ষেত্রের পরিসীমা, তখন আমাদের সূত্রের প্রয়োজন হবে না। অতএব আয়তক্ষেত্র কি এ বি সি ডি এর পরিসীমা, এভাবে লিখে আয়তক্ষেত্র মানে এ বি সি ডি এর পরিসীমা কি হবে, এ বি প্লাস পরিসীমা হচ্ছে এই আয়তক্ষেত্রটির যতগুলো বাহু তার যোগফল, এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিএ, এটা ইকুয়াল দেই। এখন আমি পূর্বে বলেছি যে এখানে বিসি ইকুয়ালও আমরা এভাবে লিখবো, অতএব যেহেতু এডি ইকুয়াল হচ্ছে 9 সেন্টিমিটার, সুতরাং বিসি ইকুয়াল হচ্ছে 9 সেন্টিমিটার। এখন আমরা মান বসিয়ে দিই, এবি ইকুয়াল কি দেওয়া আছে 40 সেন্টিমিটার, আমরা সেন্টিমিটার যে একক সেটা পরে লিখবো। বিসি ইকুয়াল কি এখানে পেয়েছি 9 প্লাস সিডি ইকুয়াল কি 40 প্লাস এখানে ডিএ ইকুয়াল আছে 9, এগুলো যদি প্লাস করি তাহলে কত হবে দেখো 9, 9, 9 এর সাথে 9 প্লাস করি 18, 18 এর 8
এরপর হচ্ছে 18 কিন্তু 8 লিখেছি, এটা বামের ও দশক অঙ্ক আছে 1 আমরা হাতে রাখলাম। এখন 4-এর সাথে 4 প্লাস করি 8 হবে, 8-এর সাথে এই হাতের 1 প্লাস করি 9 হলো এত সেন্টিমিটার। আমরা এইভাবেও করতে পারি। অর্থাৎ আমরা জানি যে কোনো ক্ষেত্রের পরিসীমা হচ্ছে ওই ক্ষেত্রটির বাহুগুলোর সমষ্টি। আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কগুলো কিভাবে করতে হয়। অর্থাৎ আয়তক্ষেত্র হোক, বর্গক্ষেত্র হোক, সবগুলোর বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রে যেহেতু সব বাহুর দৈর্ঘ্য সমান, সুতরাং এখানে 40 যদি থাকতো, এক বাহুর দৈর্ঘ্য 40 সেন্টিমিটার, তাহলে সব বাহুর দৈর্ঘ্যই 40 সেন্টিমিটার। তার আমরা ক্ষেত্রফল বের করতে পারি। যেমন এটার ক্ষেত্রফল আমরা বের করতে পারি। ক্ষেত্রফল কি? এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমরা দৈর্ঘ্য পেয়েছি কত? এখানে দেওয়া আছে দৈর্ঘ্য হচ্ছে 40 আর প্রস্থ পেয়েছি 9। এটার সাথে আমরা গুণ করব, গুণ করে এর ক্ষেত্রফল নির্ণয় করব। অবশ্যই তোমরা জানো যে ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয়। প্রশ্ন করতে পারে ক্ষেত্রফল নির্ণয় করো, পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করো। তখন আমরা ক্ষেত্রফল আবার নির্ণয় করব কিভাবে? আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, এভাবে লিখে। আশা করি বুঝতে পেরেছো কিভাবে এই অঙ্কটি করতে হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।